আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে ছাদ বাগানের ভিডিও নিয়ে চলে এসেছি। ছাদ বাগানটা হচ্ছে এক আপুর রিকোয়েস্টে ছিল ছাদ বাগান দেখার জন্য, বিশেষ করে আমার এই ড্রাগনের গাছ। সেজন্য ড্রাগন গাছটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আপু। দেখো, এই যে ড্রাগন গাছটা আমি একটা সিমেন্টের পাট আছে না, সেই সিমেন্টের পাটে ড্রাগন গাছ লাগিয়েছি। ড্রাগন গাছটা অনেক বড় হয়, মাটি থাকলে তো আরও ভালো হতো। আমার মাটি নেই, ছাদে লাগিয়েছি, সেজন্য দেখো কত বড় সিমেন্টের পাট, সেই পাটে লাগিয়েছি। এই যে দেখো কীভাবে ড্রাগন গাছ হয়, দেখো কী সুন্দর করে মাচা করতে হয়। এই অল্প জিনিসে মাচা হবে না, কোনো লাইলানোর দড়িতে হবে না। দেখো কাঠ কিংবা বাঁশ দিয়ে এরকম করে মাচা বানাতে হবে, ঠিক যেমন লাউ, মিষ্টি কুমড়া, শিমের মাচা হয় সে মাচা, কিন্তু এটা হবে বাঁশ কিংবা শক্ত কোনো জিনিস দিয়ে। দেখো আমাদের বাঁশ দেওয়া হয়েছে, কাঠ দেওয়া হয়েছে, দিয়ে কি বড় বড় করে মাচা করা হয়েছে। কারণ ড্রাগন গাছ অনেক ওজন, ড্রাগন যখন ধরবে আরও ওজন হয়ে যাবে, কারণ ড্রাগনগুলো তো বড় বড় হয়ে ধরে। এই দেখো, আর এখানে আমি একটা গাছ থেকে যখন বড় হয়েছে, অনেকগুলো হয়ে গেছে, তখন কেটে কেটে আরও 3-4 ড্রামে লাগিয়েছি সিমেন্টের পাটে। আবার এই যে পাট তেলের যে ড্রাম হয়, সেই ড্রামও লাগিয়েছি। দেখো একটা থেকে কতগুলো হয়েছে। বাগানটা মাচাটা খালি দেখো, মাচাটা এইভাবে না করলে পরে কখনোই ড্রাগন গাছ থাকবে না, পড়ে যাবে, অনেক ওজন ড্রাগন গাছে। এই দেখো অনেকখানি জায়গা নিয়ে আমি মাচাটা হয়েছে, আরও বড় করতে হবে, চারিদিকে জাল ছড়িয়ে পড়ছে। এই যে ড্রাগন ধরে আছে, এবারে আলহামদুলিল্লাহ আমার এবার 7-8টা ড্রাগন আছে। এবার দিয়ে 9 বারে চালান হবে আমার, 8 কি 9 বারের চালান হবে ড্রাগন। ওটা প্রথমবার অনেক ধরেছিল, এবার তারপরে 10টা 20টা 7টা 8টা এভাবে ধরে প্রতিবার। এই যে দেখো কীভাবে খুঁটি দিয়েছি, এই খুঁটিগুলো অনেক মজবুত হতে হবে, শক্ত, তারপরে ড্রাগন গাছ থাকবে, না হলে পড়ে যাবে। ড্রাগন গাছ অনেক ওজন, মাটিতে হলে বেশি ভালো হয়। তারপরে ছাদে অনেক সুন্দর করে আপনাদের ভাইয়া করেছে, দেখেন কি সুন্দর করে অনেক কাঠ বাঁশ দিয়ে অনেক মজবুত করে বাহান না করলে পরে পড়ে যাবে, এই মাচাটা না করলে। দেখেন ড্রাগন ধরে আছে, মাশাআল্লাহ লাল হতে শুরু করেছে, এগুলো পাকা ধরবে। এক একটা ড্রাগন অনেক বড় বড় হয়, প্রায় হাফ কেজির কাছাকাছি। ছোটও হয় বড় হয়, আমাদেরগুলো বড় হয় ছোট হয়ে যায়, এটা হাফ কেজির কাছাকাছি, এত বড় ড্রাগন, ওজন তো অনেক। সেজন্য মাচাটাকে একেবারে শক্ত করে দিতে হয়। এই যে শিমের মাচা, লাউয়ের মাচা, মিষ্টি কুমড়ার মাচা যেভাবে দেয় সেম মাচা, কিন্তু এটা হবে বাঁশ দিয়ে কিংবা বড় শক্ত কিছু জিনিস দিয়ে। এই যে এই পাশে দেখো আমার শিমের আর লাউয়ের গাছ আছে, এই লাউয়ের গাছগুলো লাইলন দড়ি দিয়ে করা হয়েছে। এগুলোতে শিম লাউ থাকবে, আর ওইটা হচ্ছে ড্রাগনের মাচা। দেখিয়ে দিলাম তোমার রিকোয়েস্টে আমার ড্রাগনের মাচা। তারপরে গোটা ছাদটা একটু ঘুরে দেখায়, যেখানে লতির গাছ, আর এটা হলো লেমন গ্রাস, স্যুপ বা চায়ে দেওয়া হয়, লেমন গ্রাসের গাছ অনেক হয় অনেক। তারপরে যে শিমের গাছটা আমার মাথায় উঠে গেছে, লাউয়ের গাছটাও আছে। এই তো লাউয়ের গাছের সামনে দিকে পাতা দেখছি নাই, কি যে হয়েছে বলতে পারবো না। এই যে এখানে বোম্বাই মরিচের গাছ লাগিয়েছি। আর এই যে দেখো এগুলো হলো অ্যালোভেরা, কেমন লাল লাল হয়ে গেছে। এটা কি যেন বলে, যে স্নেক প্ল্যান্ট নাকি, সেই গাছ। এই যে লতির গাছ, এক সাইডে এইসব গাছগুলো লাগিয়েছি। লতিও খাইয়েছি কয়েকটা, তারপরে ফুল হয়ে গেছে। পুঁয়ের মাচা দেখো কেমন প্রাচীর দিয়ে নিচে নেমে গেছে, পুঁয়ের শাকগুলো সব ডালগুলো নিচে দিকে লটকে গেছে, খাওয়া হয়েছে। আবার এখান থেকে ফাংড়ে ছেড়ে আবার অত অনেকগুলো হয়েছে। আলহামদুলিল্লাহ এই গাছে অনেক মরিচ খাওয়া হলো, আর নাই, কয়েকটা আছে। এই যে বস্তায় করে এই মরিচটা গাছটা লেগেছে, অনেক ওজন হয়ে মানে লম্বা হয়েছে। আর কত যে মরিচ খেলাম এই গাছ থেকে, আরও অনেক আছে। তারপরে এটাও লেগেছে লেবুর গাছ, লেবু তো মাশাআল্লাহ অনেক হয়, অনেক লেবু। এই যে তেলের ড্রামে এটাও লাগিয়েছি। এই পুঁয়ের গাছটা এমনি এমনি হয়েছে, ওই যে সবজি কেটে ময়লা ফেলি ওখান থেকে পুঁয়ের গাছটা হয়েছে, কত সুন্দর। তারপরে যে আরেকটা, এটা হচ্ছে সিমেন্টের পাটে লাগিয়েছি পেয়ারা গাছ। তার পাশে ভেন্ডি গাছ, ভেন্ডি গাছে তো অনেক খাওয়া হলো, ভেন্ডি 1টা 2টা 3টা উঠতেই থাকে। দেখো এগুলো হলো তেলের ড্রামে সুন্দরভাবে লাগিয়েছি যে পেয়ারা গাছে। এই পেয়ারা গাছে তো পেয়ারাও খেয়েছি অনেক, ডালিমের অনেক প্রচুর ডালিম খাওয়া হলো এবার। আলহামদুলিল্লাহ আরও অনেক ফুল করেছে, আর ডালিমও ধরেছে প্রচুর। 3টা গাছে অনেক আমার ডালিম ধরেছে। একটু কষ্ট করলে অনেক জিনিস পাওয়া যায়, বেশি আপনাদের ভাইয়াও কষ্ট করে, পানি দেয়, যখন না থাকে তখন আমি।
এই যে আমরা তো কথা তো বলাই যাবে না, আমরা তো খেতে আছি, তারপর আবার এই বড় হয়েছে, আবার গুটি গুটি আমরা হয়েছে, আবার ফুল হচ্ছে, একটা শেষ হবে আরেকটা, আরেকটা শেষ হবে আরেকটা, একের এক হতে আছে। এই যে গুটি গুটি কি সুন্দর ফুল হয়েছে, এই যে এগুলো ফুল আবার আমরাও ধরেছে, এই যে অনেক সুন্দর। আমরা গাছটা সারা বছরই আমরা ধরে, এই যে সারা বছরের আমরা। আর এই যে আমার কুমড়া, স্বাদের কুমড়ার গাছ একটাও মিষ্টি কুমড়া হয়নি, গাছ মরে গেছে। আর যেটা হলো এমনি কুমড়া, সেটা 2টা খাওয়া হয়েছে, মাথাটা আমার শুকিয়ে গেছে গাছগুলো। যে পেয়ারা নামিয়ে নিয়েছি 4টা, আর 3-4টা আছে, পেয়ারাও খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ অনেক। এই মরিচের গাছগুলো কত লম্বা লম্বা হয়েছে, মরিচও ধরে আছে অনেক, এগুলো পুষ্ট হয়নি, জ্বালা জ্বালা হয়ে আছে। এই মরিচের গাছ, এই মরিচ গাছটাতে অনেক মাচা হয়েছে, মরিচ হয়েছে, ওইটা হচ্ছে ক্যারেটে লাগিয়েছি। এই যে সিমেন্টের পাট, আর আমার হলো চালের তেলের ড্রামে বেশি গাছ লাগানো। এই যে করলা গাছ হয়েছে একটা, দেখ কি সুন্দর। লেবু গাছের পাশে করলা গাছ হয়েছে, জালিম ধরেছে কতগুলা, আলহামদুলিল্লাহ অনেকগুলো জালিম হয়েছে, লাল লাল হয়ে আসছে, এখনও পুষ্ট হয়নি, লাল ধরেছে রং। এই যে কি সুন্দর ফুলও হয়েছে অনেক, একগুলো নামবে আর একগুলো শুরু হবে, দেখ নতুন নতুন। এই যে কুমড়ার গাছে কুমড়া নাই, 2টা খাইয়ে শেষ, গাছ মরে যাচ্ছে। এগুলো সব মাচাগুলো এবার ভেঙে ফেলবো, ফেলে তারপর নতুন করে আবার মাচা দেবো। এই যে এটা গোড়া, আমের গাছের গোড়াতে একটা কাঁঠালের গাছ কত সুন্দর হয়েছে, আমের গাছটাও অনেক সুন্দর, এবার অনেক আম হয়েছিল এই গাছে, ছোট্ট গাছে অনেক আম হয়েছিল। আর এই কুমড়া গাছের গোড়াটাও আমের গাছের গোড়ায় আছে, একটাও কুমড়া নেই, ফুল হচ্ছে কিন্তু কুমড়া নেই, কয়েকটা খালি কুমড়া হয়েছে। এই তো কি সুন্দর, মানে গোটা ছাদে কিছু না কিছু গাছ লাগিয়েছে, কষ্ট করেছি বলেই ফলগুলো পাওয়া যায়। আপনাদের ভাই বেশি কষ্ট করে, অফিস থেকে সে একটুকু এসে বসে না, আগে গাছে পানি দিবে, কত কি করে, সার বীজ যা দেওয়ার দরকার সেগুলোই দেয়। এই গাছেও অনেকগুলো ডালিম হয়েছে, ফুলও এসেছে আবার। ড্রাগন গাছে বেশি পানি দিতে নেই, সপ্তাহে 2 দিন 3 দিন দিলেই হয়, মাটিতে লাগালে। আর যদি এই যে টবে কিংবা এই যে সিমেন্টের তাহলে প্রতিদিনই পানি দিতে হয়, একদিন যদি ভুল হয় পরের দিন দিতেই হবে। এই যে এগুলো ফুলের গাছ, কি ফুলের গাছের নাম জানি না, এগুলো তো পানি দেওয়া হয়। এই যে আমাদের আমের গাছ, এবার আলহামদুলিল্লাহ এবার অনেক আম হয়েছিল এই গাছে। এই যে কাঠগোলাপের গাছে ফুলগুলো সব শেষ হয়ে গেছে, আর কয়েকটা ফুল আছে কাঠগোলাপের। কাঠগোলাপের একটা ডাল লাগিয়েছিল, কি সুন্দর হয়েছে দেখেন, এই একটা ডালে শুধু ফুল আছে, এই তো অল্প করে কয়েকটা ফুল আছে। কাঠগোলাপের গাছটা কত সুন্দর, একটা ডাল লাগিয়ে 3টা ফাঁকড়ি হয়েছে, কি সুন্দর। এটা হলো তেলের ড্রামে, এখানে হয়েছে পাপলসের গাছ, সেখানে মরিচের গাছ ছিল, মরিচের গাছটা মরে গেছে, একটা মরিচ ছিল লাল হয়ে গেছে। এটা হলো যে পাপলসের গাছ, এবার ধরেন হয়তো সামনে বার ধরবে, অনেক বড় হয়ে গেছে। আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন, শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন শিমের আর লাউয়ের গাছের মাচার সঙ্গে ড্রাগন গাছের মাচা সমান সমান, আমার উঁচু করে দিতে হবে। ছাদটা একটু ঘুরিয়ে দেখালাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার ড্রাগন গাছগুলো কেমন হয়েছে, ড্রাগনগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।